আমার বউ 10 দিন থেকে মেডিকেলে ভর্তি। আমারে কিছু টাকাতে সাহায্য করেন না ভাই। আরে তুমি আমার লাথি মারলা কিসের জন্য? তুমি এখানে কি করতেছো? লাথি মারমু না তোর সালাম করমু? তোরে না বলছি ভিক্ষা করলে তোর ভাত খামু না, তারপরেও তুই ভিক্ষা করস? আরে বুঝতেছি না, ভিক্ষা করলে সমস্যা কি? ভিক্ষা করে তো কম টাকা কামায় না। তোমার কি সমস্যা হয়? আমি তো বেশি টাকা কামাই, তো ভিক্ষা করলে তোমার সমস্যা কোথায়? তোর শরম নাই? পোলা স্কুলে গেলে সবাই কয় তার বাবা ভিক্ষা করে, তাই 1 মাস হইলো আমাদের রাজু স্কুলে যায় না। পড়ালেখা না করলে রাজু কি তোর মতো ভিক্ষা করবো? শোন, কালকে রাজুরে নিয়ে আমি বাপের বাড়ি যাইতাছি, আর কোনোদিন আমার সামনে আইবি না। না না না, তুমি আমারে ছেড়ে যাও না। তোমার ছাড়া তো আমি বাঁচতে পারব না। তোমরা যদি চলে যাও আমি কাল নিয়ে থাকুম। তোমার কথা দিতেছি, কালকের মধ্যে একটা চাকরি খুঁজুম, তাও আমার ছেড়ে যাও না। এরকম কথা তো তুই কতবার কইছস, তোর মনে নাই? শোনো, আমি অনেকবার কইছি আমার আসলে এরকম ভিক্ষা করতে আর ভালো লাগে না, বুঝছো? আমি সত্যি সত্যি এবার একটা চাকরি করবো, যে চাকরি হোক আমি এটা করবো। বিশ্বাস করো, শেষবারের মতো আমার একবার দেখো না, তুমি যাও না আমার ছায়া। চাকরিটা মনে আজকে হয়ে যাবো আমগো নাকি? হ্যাঁ ভাই, সত্যি মনে হয় চাকরিটা হয়ে যাব। ভাই, এই অফিস থেকে আজকে ইন্টারভিউ হইতেছে? না না, এখানে ইন্টারভিউ হইতেছে না। আমি তো জানি এটা অফিস, আজকে ইন্টারভিউ হওয়ার কথা, আর আপনি কইতেছেন হইব না? না না, কেউ নাই। এই ভাই, আপনি মিথ্যা কথা বলতেছেন কেন? এখান তো ইন্টারভিউ হচ্ছে, বস আপনাদের ডাকতেছে, সবাই উপরে চলেন। তাহলে তুমি চাকরি করতে চাও? জি স্যার। তুমি কি কাজ করতে চাও? স্যার, যে কোনো কাজ। মনে করেন বাসন পরিষ্কার করা, করে দিলাম। যদি মনে করেন যে ঘর বাড়ি পরিষ্কার করতে বলেন, সেটা আমি করে দেবো। এমনকি আপনি যদি বলেন পা টিপতে, আমি সেটা করে দেবো। একটা কাজ হলে হয়েছে স্যার, আমি করতে চাই। আগে কি করতা তুমি? স্যার, আগে ভিক্ষা করতাম। তো যেই কাজটা আগে করতে সেটাই করো না, সেই কাজে তো টাকা বেশি। স্যার, আমি আমার ছেলেরে প্রমাণ করতে চাই ওরা আমি ভালো বাবা। মানে বুঝলাম না। স্যার, আমি চাই না আমার ছেলে আমার মতো ভিখারি হোক। আমার ছেলে স্কুলে গেলেই সবাই কয় ভিখারির ছেলে, আমার খুব খারাপ লাগে স্যার। তাই আমি প্রমাণ করতে চাই ওরা আমি সব থেকে ভালো বাবা। আচ্ছা ঠিক আছে, এভাবে মন খারাপ করে থেকো না, একটা ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যাপার, কার ফোন? স্যার, আমার ছেলে। রিসিভ করো। হ্যালো বাবা, শোনো, মাগিনে চলে যাব। হ্যালো হ্যালো। কি ব্যাপার, কি হয়েছে? স্যার, আমি আর চাকরি করবো না। তুমি তো এইমাত্র বললা চাকরি করবা, যে কোনো কাজ, আর এখন বলছো করবা না কেন? স্যার, ফোনকে আমার ছেলে বললো আমার সঙ্গে নাকি সে থাকবো না, ও আর ওর মা আমার ছেড়ে চলে যাব। তারাই যদি আমার ছেড়ে চলে যায়, তাহলে আমি কার জন্য চাকরি করব? এক কাজ করো, তোমার ফোনটা আমাকে দাও। হ্যালো হ্যালো। আচ্ছা শুরুর একদম চিন্তা করার কোনো কারণ নেই, আপনার হাজবেন্ডের চাকরি হয়ে গেছে আমার কোম্পানিতে। মিথ্যা কথা, ওই ভিখারির জীবনেও চাকরি বাকরি কিছু হইব না। আমি একদম মিথ্যা বলছি না, যেটা সত্যি আমি সেটাই বলছি। যে কোম্পানিতে আপনার হাজবেন্ডের চাকরি হয়েছে, আমি সেই কোম্পানির বস। আমি নিজে বস হয়ে আপনাকে বলছি, আপনার হাজবেন্ডকে চাকরি আমি দিয়েছি। আজকে থেকে আপনার হাজবেন্ড আমার কোম্পানিতে চাকরি করবে। এবার তো আপনারা খুশি? সত্যি কইতাছেন? আচ্ছা, আপনার যদি এখনো বিশ্বাস না হয়, কালকে তো আপনার হাজবেন্ড জয়েন করবে। আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে কালকে আমার অফিসে এসে ঘুরে যান, কেমন? তাহলে সবকিছু বুঝতে পারবেন। ঠিক আছে স্যার, কালকে আমিও আসবো। আসসালামু আলাইকুম। এবার আর মন খারাপ করার কিচ্ছু নেই। আপনি আপনার ফ্যামিলি, আপনার বাচ্চা কাচ্চা নিয়ে একদম চিন্তা করবেন না। একজন মানুষ তখনই ফ্যামিলির কাছে সম্মান পায় যখন সে ভালো কাজ করে, আর টাকা না থাকলে পুরুষ মানুষের কোনো দাম নেই। ঠিক আছে, একদম চিন্তা করবেন না। আশা করছি আপনার লাইফটা সেটেল হয়ে যাবে। যান, 1 মিনিট, ফোনটা নিয়ে যান। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।